হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য অষ্টমী গ্যালারি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমিও খুবই ভালো আছি। তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। 2025 সালটা তোমাদের সবার খুব খুব ভালো কাটুক। তোমরা সবাই ভালো থাকো। আশা করি তোমাদের 2024টা খুবই ভালো কেটেছে। সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদের আশা করি খুব সুন্দরভাবে কেটেছে। তো এবার আমি যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা নিয়ে কথা বলা যাক। তো আজ আমি সকালবেলায় ফেসবুক খুলতে না খুলতেই মানে ধামাকাদার একটা পোস্টার দেখলাম, যে এখন বাংলা ইন্ডাস্ট্রিতে এখন রাজ করছে, তার আপকামিং সিনেমার পোস্টার দেখলাম। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই ধরেছো, আশা করি তোমরাও দেখে ফেলেছো। হ্যাঁ, আমি দেবদার রঘু ডাকাত সিনেমার পোস্টারের কথা বলছি। মানে জাস্ট ফাটাফাটি হয়েছে, কি যে করছে ভাই, মানে চরম হয়েছে। পোস্টারটা তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে কি পোস্টার করেছে ভাই, মানে বাওয়াল মাচাবে। এবার চোখটা দেখেছো দেবদার চোখটা, মানে ধাসু হয়েছে, ধাসু, মানে গুজবাম্পস ক্রিয়েট করে দেয়। খাদানে তো রীতিমতন ব্লকবাস্টার হয়ে গিয়েছে, খাদান তো মানে ফাটাফাটি হিট হয়েছে। এবারে এই যে পোস্টারটা দেখলাম ভাই, মানে কোনো কথা হবে না, আশা করি এই সিনেমাটাও হিট হবে, ব্লকবাস্টার তো হতে বাধ্য। রঘু ডাকাত কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট বাংলা ফিল্ম, যেটা 2025-এ দুর্গাপুজোতে রিলিজ করবে। পোস্টারটা ড্রপ করার সাথে সাথেই কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টটাও কিন্তু হয়ে গেল। দেবদার এই রঘু ডাকাত সিনেমার অ্যানাউন্সমেন্টটা অনেক বছর আগেই কিন্তু হয়ে গেছিলো, আশা করি তোমরা অনেকেই জানো। হ্যাঁ, 2021 সালেরই আমি কথা বলছি। সেই সময় কিন্তু কোভিডের সময় ছিল, সেই সময়টা কিন্তু খুবই কঠিন একটা সময় ছিল। 2021 সালে কিন্তু দেবদার এই গোলন্দাজ সিনেমাটা রিলিজ হয়েছিল। তখন কিন্তু দেবদার এই রঘু ডাকাত সিনেমাটার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিলো। আশা করি তোমরা এই বিষয়টা অনেকেই জানো। এইবারে যে মেন বিষয়টা সেটা হচ্ছে যে শোনা যাচ্ছিল শুধু নাকি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারাস আর সরিন্দাল ফিল্ম প্রডিউস করছে, কিন্তু এসভিএফ নাকি থাকছে না, এই গুঞ্জনটা কিন্তু উঠেছিল। কিন্তু এই পোস্টারটা যখন ড্রপ করা হয়েছে সেখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে যে এসভিএফ থাকছে। তো এসভিএফ থাকছে না, এই যে গুঞ্জনটা উঠেছিল তার কারণ হচ্ছে দেবদার রঘু ডাকাতের জন্য এসভিএফের কাছে গেছিল, তো তারা না করে দেয়। তারপরে যখন এই খাদানে দেবদার সাকসেস দেখলো, ব্লকবাস্টার হয়েছে, হিট হয়েছে দেখেছে, তারা কিন্তু একটা ভরসা পায়, তখন কিন্তু তারা রঘু ডাকাতের পাশে দাঁড়াতে চায়। তো দেখো হচ্ছে দেবদার এই খাদান সিনেমাটার বাজেট যেখানে 7 কোটি, সেখানে কিন্তু রঘু ডাকাতের বাজেটটা কিন্তু তার চেয়েও বেশি, প্রায় 10 কোটি। তো এখন কিন্তু দেবদার এই খাদান সিনেমাটা 11 দিনে কিন্তু 10 কোটি টাকা কালেকশন করে ফেলেছে। তো তোমরা ভাবো, যদি এই 7 কোটি টাকার বাজেটের ফিল্ম যদি হচ্ছে 11 দিনে 10 কোটি কালেকশন করতে পারে, তো আশা করি 10 কোটি টাকার ফিল্ম যদি হয়ে থাকে রঘু ডাকাত, 25 দিনে 20 কোটি তো কালেকশন করবেই, এতটুকু তো আশা করা যেতেই পারে। যদি 3টে প্রডিউসার থাকে তাহলে কিন্তু ফিল্মটা করতে আরও বেশি ভালো হবে। তো এই পোস্টারটার কিন্তু পুরোপুরি কনফার্ম করে দিয়েছে যে এখানে এসবিএফ থাকছে। তো জানোই তো তোমরা যে হচ্ছে দেবদা বছরের শুরুতেই একটা করে ধামাকা দেয় অডিয়েন্সকে। তো দেবদা কিন্তু সেটাই করেছে, আজকে সকালবেলায় কিন্তু সেই ধামাকাটা দিয়ে দিয়েছে। এদিকে তো পুজোর সময় আবার উইন্ডোজের ছবিও আছে, তো তার সাথে এখন দেবদার এই ছবিটা, এখন দেখা যাক কি হয়। তো পোস্টারটা তো আমার কাছে খুবই ভালো লেগেছে। তোমাদের কাছে এই পোস্টারটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।